পেরিয়ে গেল, তারপরেও মানুষের যে গড় আয়ু বেড়ে ৭২.৩ বছর হয়েছে, তারপরেও আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমা কিন্তু বাড়ি নাই। এরপরে 2020 সালে যে করোনা হয়েছে, এই করোনাতে আমাদের প্রায় 2-3 বছর নষ্ট হয়েছে। তারপরে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের প্রায় 4-5টা বছর নষ্ট হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা চাকরিতে পড়াশোনা শুরু করার আগে আমাদের বয়স হয়ে যাচ্ছে 28 বছর কি 29 বছর। এই জিনিসগুলো আমাদের সরকার প্রধানকে অবশ্যই কর্ণপাত করতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টা মণ্ডলী আছেন, অবশ্যই সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের হয়তো চাকরি লাগছে না, কিন্তু হাজার হাজার তরুণ আছে যাদের বাবা মা অসহায়, একটা ওষুধ কেনার পর্যন্ত টাকা নাই, বাবা রিক্সা চালিয়ে একটা ছেলেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাচ্ছে, তারপরে সেই সব ভাই বোনেরা একটা চাকরির জন্য, একটা পিয়নের চাকরির জন্য সেই সুযোগটা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? যে বাবা রিক্সা চালিয়ে সন্তানকে মানুষ করছে, সেই ছেলে কি রিক্সা চালাবে না অন্য কিছু করবে? আপনার কাছে আমার প্রশ্ন রইল, আপনার কাছে আমি জানতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই, আপনার মুখ থেকে জানতে চাই, কেন 35 করলে জাতির কি সমস্যা হবে, তার আমি একটা প্রেস ব্রিফ আমি জানতে চাই। অবশ্যই আপনি আমার জাতির সামনে প্রশ্নের উত্তর দেবেন, কারণ হচ্ছে জাতি দাঁড়িয়ে আছে আজ আপনার মুখের দিকে তাকিয়ে। বিগত যতগুলো সরকার এসেছে, কেউ আমাদের এই দুঃখ কষ্ট দুর্দশার কথা একবারও চিন্তা করে নাই। কিন্তু আমি বারবার বলতে চাই, আমরা দীর্ঘদিন ধরে রাজপথে দাঁড়িয়ে আছি, প্রায় 12টা বছর 13টা বছর ধরে আমরা এই রাজপথে রক্ত ধরিয়েছি। আমাদের অসংখ্য ভাই বোনেরা গ্রেপ্তার হয়েছে, রাজপথে রক্ত ধরিয়েছে, তারপরেও আপনারা কেন আমাদের দিকে সুনজর দিচ্ছেন না? আর এখানে অসুবিধা কি, অসুবিধাগুলো জাতি জানতে চাই। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করতে চাই, আমাদের সাধারণ শিক্ষার্থী হয়ে, যে আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করলে কি সমস্যা হবে, সমস্যাগুলো আমরা জানতে চাই। হাজার হাজার 26 লক্ষ তরুণ আছে, যেখানে মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরির আশায় বাবা মায়ের ওষুধ কিনা, মায়ের ওষুধ কিনা, ভাই বোনের লেখাপড়ার খরচের জন্য হাজার হাজার তরুণ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে আপনারা আজ বিফলে দিচ্ছেন।